আবু জেহেল হাত তুলিয়া দোয়া করেন করো আল্লাহ হক আর বাতিলের যুদ্ধ রে বা আজকে তুমি হক কাণ্ডে জিতাইয়া দিও। তার দৃষ্টিতে আমার নবীর কাফেলা বাতিল। নাউজুবিল্লাহ কইতা নাই। আমার মনে হয় এদিন আল্লাহ কিবা কইছেন বলে যারে আবু জেহেল তোর কোনো দোয়া কবুল না করলেও ইকান করমু আজকে, কারণ তুই যখন কইরে হক কান কবুল করতাম তো তোর দৃষ্টিতে তুই হক, কিন্তু আমি আল্লাহ যারে আমার পেয়ারা রাসূল বানাইয়া পাঠাইছি আমি জানি আমার হাবিব হক। ঠিক না ঠিক না? তাহলে আবু জেহেল তো আল্লাহ মানতো, মাত্তা নই দেখো জানতো তো মানতো তো, বেজাল কিতা বলে নবীরে লইয়া এই না আমার গাঁর বাতি যাওয়া অমুকর হুয়াবা বাজারও করে বিয়াও করলো বেটায় সপ্তাহ আছে এখন কয় বেটা বুঝিল নবী হয়ে গেছে। বুঝরানি আবু জেহেলের বেড়া কোন জায়গা খেলা কোন বাইর গেছে? সত্যি করে হক্কা আবু জেহেল আল্লাহ মানতো, ফেরাউনে আল্লাহ মানতো নানি মাতই না। আবার যুবক ভাই এনেটু জোরে কবা ফেরাউনে আল্লাহ মানতো নি? যে কইবা মানতো না তাই দলিলও দিবা। আমিও আয়াতে কারিমা মোটামুটি ভাই ফেরাউনে উঠিয়া কইছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। এটা তার মুখর বক্তব্য, সমাজরে বুঝাইবার বক্তব্য, কিন্তু তার ভিতরে আসিল মূল মালিক একজন। এটা যেতকু ঠেকি যাইতো এতকু হে আধা রাত করে আমলে উঠিয়া জঙ্গল গিয়া তার দয়র টেংরে গাছর লগে বান্ধিয়া কল্লা তলে দি দিয়া খালি কান্দিত আর কইতো আল্লাহ তুমি তো জানো রে বা আমি কইলাম বার মাত বুঝছই না মনে তো বুঝা গেল হেও আল্লাহ মাতই না হেও আল্লাহ মানত। দুঃখজনক কইল সত্য, আমরা যারে জিকাই আল্লাহ যে মানি। এখানে আল্লাহ কুরআন শরীফে কইছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ। আমরা সবে স্বীকার করি রব আমার আল্লাহ, ইকানো কোনো বেজাল নাই। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত থাকে, বেজাল লোকানোরে ভাই। আমরা সবে স্বীকার করি আমরা মালিক আল্লাহ, আমরা সবে স্বীকার করি আমরা সবটার চেয়ে দামি হইল আমরা ধর্ম, আমরা সবে স্বীকার করি সবচেয়ে দামি হইল আমার ইসলাম। এটা সারা হাসা তবে মুখ লেখেনে লেজি হয়। যদি আমার ধর্ম যদি আমার চেয়ে দাম আমার কাছে সবচেয়ে দামি হয় তাইলে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার ধর্মর অবদান আছে নি না নাই? আমার মাত বুঝিয়া থাকলে আমি আর কইতাম না, নাইলে ওখানে দুয়ারতাম। আল্লাহর রাস্তে হোকা যদি আমি কই যে আমার কাছে আমার সবচেয়ে ধর্ম দামি, আমার কাছে আমার দিন দামি, তাইলে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার ধর্মরে লাগাইবার সুযোগ আছে নি না নাই? ইসলামের ভিতরে একটা বিষয় বার করক্কা আপনি, ইসলামের ভিতরে একটা বিষয় বার করক্কা যেটা আপনার পার্থিব জীবনের দরকার নাই বা ও জিনিসের দরকার আছে, ইকটার ব্যাপারে ইসলামের অবদান নাই হলে একটা বিষয় বার করক্কা। আপনি সংসার চালাইতা ইসলামের ভিতরে নবীর আদর্শ মতো সংসার সফর সংসার চালানির ব্যবস্থা আছে নি না নাই? আল্লাহ আছে মাতকা। সংসার জীবনে সফল হইবার সবচেয়ে সুন্দর পথ দিন দেখাইয়া গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি সমাজ চালাইতা, সমাজ চালাইবার রাস্তা আমার নবী দেখাইছেন না দেখাইছেন না? মাতকা। রাষ্ট্র চালাইতা, রাষ্ট্র পরিচালনাতে আমার নবীর দখল আছে নি না নাই? আমি ওই দিন চিন্তা করলাম একজন স্বামী তার স্ত্রীরে যদি সাহায্য করার যায়, বহুত মানুষের বিভিন্ন জাতের মন্তব্য করে। সাধারণত আমরা সিলেটি ভাষা কই ইগু মনে মাউগ হয়ে গেছে, যেখান কয়ে বাবা ইগু মনে বেটিও আগি হয়ে গেছে মাথই না। আপনার বিবেকরে একবার জিকান জানো, আপনি যদি আল্লাহর গুলাম আমার নবীর উম্মত হইয়া থাকেন তাইলে আমার নবীয়ে তান বিবিয়কলরে সময়ের সময় বিবিয়কলরেও সাহায্য করছেন। ঠিক না ঠিক নাই? ইয়া আন্তরিকতা আমার নবীর আসিল নি না আসিল না? তাইলে আপনারে এই সুযোগটাও ইসলামে দিছে মাথই না। আমরা দৃষ্টিতে বেজারই না জানো, আমরা সমাজে অনেক সময় কিছু নিম্নবিত্তর কিছু নিম্ন শ্রেণীর মানুষ আমরা মনে করি এরা নিম্ন শ্রেণীর মানুষ। যেমন আমরা এলাকাত কিছু বন্ধু হল
কিছু মা বই নকল আছেন আল্লাহ তাআলার ইজ্জতর জিন্দগি দান করক মনে করক কেউ যেন সিঙ্গা লাগাইন যেন একগুলো মহিলা এরারে আমরা অনেকে অন্য চৌকে দেখি মাতই না গত 2-3 দিন আগে আমি সিলেট কিতা এক দরকারে অন্য রেজিস্ট্রি অফিস যাওয়ার পথে আখতা আমার মাইন্ড আইল তারার বাদি চাইয়া বলে দেখো তারা যে ব্যবসাটা করে সিঙ্গা লাগানি আমার নবীজির 63 বছরের জীবন বার করলে কিন্তু সিঙ্গা লাগানির বিষয়টাও আছে সুবহানাল্লাহ কইতা না এখন যদি একজন মহিলা বা একজন মানুষের যদি কয় বলে আপনার সিঙ্গা লাগাইতাম বলে না এটা আমার লাগে সম্ভব না রে ভাই আপনি ইসলামের নবীও সিঙ্গা লাগাইছেন সুবহানাল্লাহ কই না এখন আপনি একটা দিক বার করকা ডাক্তারির দিক ও ইঞ্জিনিয়ারের দিক দুনিয়ার বড় একজন বিজ্ঞানীর দিক দুনিয়ার বড় একজন লেখকের দিক মানে যেবাদি আপনি যেবাদি সওয়াজ যাইবা যেবাদি আতানি যাইবা যে পথে আপনি সানিয়ানি যাইবা ও পথে দেখবা যে আমার নবীর কারণে ইসলামের এই বিষয়ের সঠিক সমাধান রয়ে গেছে ঠিক না হোক সুবহানাল্লাহ if the Islam is complete of life ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমনি হওয়া হয়েছে না ইসলাম সত্যি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জি না দুনিয়ার যত বিধর্মী বিজাতি আছে সব জাতীয়গুলোর গেছে এই বিষয়টা আজকে স্পষ্ট হয়ে গেছে ইসলামের মাঝে যে জিনিসগুলো আছে ইসলামের নবী রহমতুল্লিল আলমিনে তার উম্মতরে যে জিনিসগুলার তাগিদ দিয়া গেছে এগুলার মাঝে দুনিয়াবি ফায়দাও আছে পরকালের ফায়দাও আছে সুবহানাল্লাহ শেষ নেই প্রশ্ন করার জুকা মানুষ আমি নাই এর বাদে জিকা টাইম কয়টা পর্যন্ত আমার সময় মনে শেষ হয়ে গেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম বলকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম এটা প্রশ্ন আমার করিয়া লাভ নাই তবে সংক্ষেপ জবাব হইল যেন চাইছেন প্রশ্নকারীরে কোন জান প্রশ্ন করছেন যে যুবতী মেয়ের দিকে তাকানি কেমন কবিরা গুনাহ হারাম যদি অনিচ্ছাকৃত সত্ত্বে একবার চোখ যায় কি গুনাহ লেখা হইতো না আপনি দ্বিতীয়বার চাইলে আপনি কবিরা গুনার দায়ে আসামি বনবা মাত বুঝছেন খালি কবিরা গুনাহ ইয়া শেষ নাই জিনাকারীর দফতর নাম লেখা হইব ইকানরে আরবার কেন্দ্র করিয়া কিছু যুবক আছে মনে করলিতে পারে লেতে তো নবী কইছেন একবার চাইলে গুণা লেখা হইতো না হেনি আরবার ডাক্তার ইয়া চাইয়া বই থাকে দি না শোনা ভাই একলগে ডাক্তার ইয়া চাইছ না একবার চোখ গেছে কি ফিরিয়ে না চা লাগতো না তবে সময় ঠিক করে দেখা আখতা আনিয়া খেউরে তুলবা আমি মাইক ছাড়তাম না এসে রাগ করবা আর আমার টাইম দিলেই না আমি আমার ঠিক টাইমে শেষ করব আমার মাত পুজরা নিয়ে চাও সময় তো হাজিরিন আমি কিতা কথা আসলাম আপনারা লক্ষ্য চাই দয়া করে একটু আমার সাহায্য করুক আমিও কথা কইছিলাম আমার নবীর 63 বছরের জীবনে আল্লাহর দিনের ভিতরে যা কিছু নবীর দ্বারা আমরা পাইছি এমন কোনো বিষয় নাই যে একটা বন্দার দুনিয়া আখেরাতর ফায়দা নাই দূরে কইতা নাই সুবহানাল্লাহ দয়া করে আমার কথা আন বুঝছেন নি খোকা এমন কোনো বিষয় নাই যে একটা দুনিয়া আখেরাতর খোকা দুনিয়া এবং আখেরাতর ফায়দা নাই খালি মুসলমান ফায়দামন্দ হইতো না বিধর্মীয় যদি এটা লোক ধরেতে তারও ফায়দামন্দ হইত আমি কইছি কিছু কিছু মাহফিল দাড়ি রাখা উম্মতে মোহাম্মদের পুরুষ সকলের সুন্নত কিন্তু একজন বিধর্মীয় যদি দাড়ি রাখে পরকালে লাভ না হইল দুনিয়ায় তার লাভ আছে মাত বুঝছেন না মনে পরকালে লাভ না হইল দুনিয়ায় তার হ্যাঁ লেকিন আব্দুল্লাহ আদের রিচার্জ নাই আব্দুল্লাহ আদে গবেষণা করছেন না দুনিয়া বিখ্যাত ডাক্তারে গবেষণা করিয়া বার করছে আজকে যে ইসলামর নবী রহমতুল্লিল আলমিনে যে তার উম্মত পুরুষ সকলের দাড়ি রাখার তাগিদ দিছেন এই দাড়ির মাঝে কি কোনো ফায়দা আছে আল্লাহ রাস্তে লড়াচড়া করেন না জানো আপনারা নিরাই কেউ দোকান সবে আমার তুই হবাই দি চাই রাখে আমার কথা বেড়া লাগিল মাত বুঝরা নিবা চাপ কর এখন দাড়ির মাঝে আমরার তো ফায়দা আছেই একজন বিধর্মীয় যদি রাখে তার পরকালীন ফায়দা না হইলে দুনিয়াবি ফায়দা
আছে একজন বিধর্মী ডাক্তারে রিসার্চ করছে দীর্ঘদিন গবেষণা করিয়া বার করছে যে মুখের মাঝে যদি কোনো পুরুষে দাড়ি রাখে দাড়ির মাঝে যদি ব্লেড না লাগায় তাইলে তার প্রথমত 3টা ফায়দা। 1 নম্বর ফায়দা তার চকুর জ্যোতি কোনোদিন কমতো না। 2 নম্বরে তার দাঁতর শক্তি কোনোদিন কমতো না। 3 নম্বরে তার মুখর গ্লেজ সৌন্দর্য নষ্ট হইতো না। মাত বুঝাইতে পারছি না? এটা দেখুন জানো ইদানিং বহুত বিধর্মী মানুষ হলেও দাড়ির প্রতি যথেষ্ট উৎসাহী হয়ে গেছে, ঠিক নেই? ভারতের সরকার যে বেটা মোদি, নরেন্দ্র মোদি যদি জ্যোতির পাঞ্জাবি লাগাতে আব্দুল্লাহ বাবা হুজুর লাগবে ঠিক না? এ অসংখ্য বিধর্মী মানুষ আছে। ঠিক তেমনি ভাবে উম্মতে মোহাম্মদীর লাগি আল্লাহ যে বিষয় নবীর মাধ্যমে যে বিষয়গুলো আমরা দিয়া গেছেন এই বিষয়গুলার মাঝে অসংখ্য ফায়দা হল রইয়া গেছে। যদি আমরা যাচাই করার যাই তাইলে এইগুলা আমরা কেবল দুনিয়ায় লাভবান করেন না, আমরা লাগি দুনিয়া এবং আখেরাতে লাভবান করে। জুড়ে এখন সুবহানাল্লাহ। আপনারা যে যুবক ভাই এনতে প্যান্ট কিনতেন, প্যান্ট তো গালি আইব আমার যুবকে। আমি কই মুসলমানের তোমার মাঝে আয়াসরম থাকার দরকার। তুমি তোমার বাড়ির খান্দার কুত্তারে ভাইলে কতবার জিকাই বলে কুত্তা তোর আয়াসরম আছে নি? যদি জবাব দিতে জানে আর আপনি যদি বুঝতে পারেন তো কইবা আছে। সেনে কিলা আছে বলে কিলা বুঝলা বলে যে বুঝছি। কুত্তায় তার স্টাইল বাদ দেয় না। কুত্তারে আপনি লাখ টাকা খাবাইও জেসা খানো জেসাল্লা খান পেশাব করাইতে পারতা নাই। আমার কথা মনে বুঝছি না? এটা কুকুর নিকৃষ্ট প্রাণী, তারে আপনি জেসা খানো জেসাল্লা খান পেশাব করাইতে পারতা না। জেসা খানো জেসাল্লা খান, জেসা খানো ইলা ময়দানও আপনি পেশাব করতো না, জেসা রাস্তা তুবাইয়া পেশাব করতো না। হে বেটা একজোড়া আগলা জায়গা দেখিয়া এতে ওয়াল হোক, বিন্না ছবি হোক, আন্দাইর গাছপালা হোক, বেড়াচেড়া হোক, ওলা কোনো জায়গা গিয়া জেসাল লাখান করতো নাই, এক ট্যাং তুলিয়া ডিজাইন করি করে আসে না বাবাই। একটা তার স্টাইল, একটা তার মৌরসি পাওনা, একটা তার বুনিয়াদীভাবে তারে একটা শিকাই লইছে। মাতু যাইতে পারছি মুসলমানের হুয়ারে ইসলামের নবী শিকাইয়া গেছেন না পেশাব কিলা করত মাতা না বাবা ইয়াই। ইসলামের নবী শিকাইয়া গেছেন না ও জিকান জানো মুসলমানের হুয়া সিলেট তনে ডাকাত যার ও বৈরব গিয়া উজান বাটি উঠেল হামাইলে একটু চাউ খাইবা উজু করিয়া নমাজ মাছ পড়বাই পয়লাও গিয়া হামাইছে বাথরুমও গিয়াও দেখো লাইন দরিয়া যে গুত বইয়া পেশাবি গুত খেউ নাই আর উবাইয়া পেশাব সিরিয়াল ধরিলছ। ইতো উবাইয়া করে রেখ জুইতে যাইতে করে কোনো ইলাও আছে। আমরা তো রাইতে নিশা গুড়ি বাইর দা দেখি চৌরাস্তার মাঝে খাড়া হয়ে গেছে, বিশ্ব রোডের খান্দাবাদে খাড়া হয়েছে, দুনিয়ায় সব গাড়ি আর হেতার জানালা খুলিয়ে উঠতো তার খাম হেসে। আমি কই তুমি আর কুকুর, কুকুরের মাঝে বহুত ভদ্রতা আছে, তোমার মাঝে ভদ্রতা নাই, তুমি মুসলমান নামক কলঙ্ক। ঠিক না? ঠিক না? খালি মুসলমানের কলঙ্ক হয়েছে না, জানিয়া রাখো আল্লাহ না করক, আল্লাহ না করক হয়তো বা তোমার জীবনে কঠিন একটা রোগরে তুমি নিজের ইচ্ছায় তুমি জন্ম দিরায় তুমি জানো না। হেনে জি হয় আব্দুল্লাহ আদর কথা নাই, দুনিয়াও আছে এক ডাক্তারের কথা, দুনিয়া আছে এক ডাক্তারের গবেষণা হইল যে যে মানুষের অধিকাংশ সময় যেটা বেটাইন্তর পেশাবর তলিত ক্যান্সার এর মূল কারণ বেটায় হয়েছে। কারণ কিতা বলে মানুষে যদি বইয়া পেশাব করে, মানুষে যদি বইয়া পেশাব করে পেশাবর তলিটা মনে করো একটা প্যাকেট বা দড়ি লাগাও আমার আতর গাতালাখান একটা গাত পেশাব যেন জমা গিয়া মাতই না। একসময় যখন আপনার পেশাবটা গিয়া জমা হয়েছে, জমা হওয়ার বাদে যখন তার তলিটা বড়ি যায় তখন আপনারে তার এমনিতেই প্রেশার দে বুঝিলেন যে আপনার পেশাব ধরছে। জি একটা সিগনাল দে, মাশাআল্লাহ একটা সিগনাল দে যে আমার পেশাব করার জরুরত তখন ওলা নাই কথা খান। যখন আপনি পেশাব বইয়া করার যায় তখন এই তলিটা ওনা আসে, আসিল তো গাত মাতুজরা তো গাত, তো এই গাতর মাঝে পেশাব তো
কিন্তু আপনি বোয়ার কারণে আস্তে আস্তে এই গাঁটটা আমার হাতে দি সাক্কা এই বোয়ার কারণে আপনি আস্তে আস্তে এই গাঁটটা এমনভাবে আপনার এই গাঁটটা অনায়াসে এমনভাবে উপরে দিয়ে উঠে যাহাতে পেশাব পুটাইন আপনি চাপ দেওয়া লাগে না, এমনিতেই এই পেশাব পুটাইন নির্জিয়া এই পেশাবর তলিটা পরিষ্কার হয়ে যায়। মাত বুঝাইতে পারছেন ভাই? শোনা ভাই নজরে হোক মাত কান বুঝাইতে পারছেন? বোয়ার কারণে আপনার পেশাবর তলিটা চাপ দেওয়া লাগে না, অনায়াসে আপনার পেশাবটা যখন জড়ি যায় তখন আপনিও শান্তি, আর কোনো রোগবালাই হইবারও আশঙ্কা নাই। কিন্তু যে যুবক বন্ধী খাড়া হইয়া পেশাব করো, গাতর মাঝে পেশাব খাড়া হইয়া করলে প্রেসার দিয়াও হয়তো আপনি বহুতটা করিলেইতে পারবা বাড়িয়া যায় কি, কিন্তু এর বাদেও কিছু টইল সামান্য হইল গাতর মাঝে পেশাব হোক পেশাব তাকে পেশাব স্বাভাবিক জিনিস নাই, বহুত খার এক জিনিস। খার বুঝেননি? বহুত মারাত্মক একটা জিনিস। আপনি একটা পরিষ্কার জায়গাত কয়েকদিন গাছের উপরে পেশাব করিয়া দেখুন, জানো পেশাবর কারণে গাছ মরি যায়, মাতই না জ্বলি যায়, বুঝা যায় এগুর মাঝে আল্লাহটা একটা মেডিসিন কিতা আল্লাহর তরফ তনে দেওয়া আছে। এটা খার একটা জিনিস, মারাত্মক খার একটা জিনিস। যদি লবণাক্ত খার জিনিস হইয়া থাকে তো একটা পাত্রর মাঝে যখন কিছুদিন থাকতে 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 বহুদিন যখন একটা পাত্রর মাঝে পানি থাকে, খার জিনিস থাকে, এই জায়গার মাঝে আস্তে 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 একটা গা হয়ে দেওয়া, এই জায়গাখান পিছলা হয়ে যায়, পিছলা হয়নি কতদিন বাদে গা হয়ে যায়, আস্তে আস্তে চুলকানি আরম্ভ হয়, আস্তে আস্তে ফসা শুরু হয়। ডাক্তারে যাওয়ার বাদে পরীক্ষা করিয়া কয় পেশাবর তলিত ক্যান্সার ধরা পড়ছে। ১৫০০ বছর আগে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ডাক্তার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে হইয়া গেছেন, পুরুষ সকল বইয়া পেশাব করো। ও আমার উম্মত সকল, মহিলা পুরুষ তোমরা বইয়া পেশাব করো। বইয়া পেশাব করলে এই কঠিন রোগটনে আমরা বাঁচারও সুযোগ, সাথে সাথে নবীর একটা সুন্নত আদায়। আর নবীর সুন্নত আদায় মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমার নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার খানদার তারে আমার জান্নাত জায়গা দিম। আমি নবীর উম্মত, আমার জীবনের প্রত্যেকটা কাজ হইবা আল্লাহরে খুশি করা, নবীরে খুশি করা। আমার উদ্দেশ্য থাকবো আমার দুনিয়া পিছে আমার আল্লাহ রসুল সামনে, মাতই না আমার দুনিয়ার চেয়েও আমার দিনরে আমি বেশি মহব্বত করি। ঠিক নি না? ঠিক না? বড় আশ্চর্য লাগে, সামান্য দেখতে কার এক বিয়াত লাগিয়া বেটাই ইসলাম রে ফাওয়ার্তলে ফালাইয়া মারিলে, মাত্র ১০০০ টাকা খাইয়া বুট, ১০০০ টাকা খাইয়া বুট দিলাই, এক বুটের মালিকে দে ৬ জন রে, ১০০ টাকা খাইয়া বুট বেচিয়া ইমান বেচিলাই। ওনিবা আমার ইসলাম, ওনি আমার দিন, মাতই না লালচার মুড়িয়ে মিশা মাতর সাক্ষী বানাইলে। ঠিক নি? এখন জবাব দেখা, আমি মুসলমান, আমি মিছিল দেই, আমার দিন সবচেয়ে ভালো, আমি দিনকে ভালোবাসি, কিন্তু খাজে কর্মে যেটা করি বুঝা যায় আমার কথায় আর খাজে মিল, মাতই না কানে কথায় খাজে মিল নাই। একবার মনে রাখার দরকার। ও যেখান দিয়ে শুরু করছিলাম জানি না ইয়াইদ আছেন, এই জীবনও আইসি, জীবন তো নে যাওয়া লাগবো না, চিরদিন থাকে। সবে দয়া করে জুড়ে কই থাকব, তো দুনিয়ার বড়ত্তরই তো আমারে ফায়দা দিব, মাত্তা নাই। দুনিয়ার ক্ষমতা আমারে ফায়দা দিব, দুনিয়ার বাচ্চাইর পরিচয় আমার কবরও আগাইয়া দিব? জি না, জি না। দুনিয়ার বাচ্চাইর পরিচয় দিয়ে আপনার কবরও আপনার ফায়দা নাই। যদি আল্লাহর গুলামি না করিয়া যাইতে কবরও গিয়া আই এম প্রাইম মিনিস্টার অফ আমেরিকা কইয়াও লাভ হইতো না। মাতই না খানে ফিরিস্টকলে জিগাইবা মার রব্বুকার, আপনি উঠিয়া কইতে আই এম প্রাইম মিনিস্টার অফ কানাডা, জি না, চলবে না। এটা যারা দুনিয়ারে বেশি দামি বানাইছে তারা দুনিয়ার দিল্লতির শিকার হয়েছে, পরকালের জাহান্নামর লাকড়ি হয়েছে। আর যারা পরকালরে বেশি দামি বানাইছে
এরা দুনিয়ারে দুনিয়া কইছে না, বাদশাহীরে বাদশাহী কইছে না, বাদশাহীরে বাদশাহী কইছে না। আমি জেলা কইয়ারু এটা কোনো কিচ্ছা নাই। ইসলামের সোনার ইতিহাস বার করো আইস্তনে ১৫০০ বছর আগে। ইসলাম জগনের অর্ধেক পৃথিবীর বাদশা সৈয়দনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাম পৃথিবীর অর্ধেক দুনিয়ার বাদশাহী যেদিন তা না তো আইছি। আমরা আল্লাহ খানে বেটা চেয়ারম্যান হয়ে গেলে আমরা ফাল খেয়ে দেখে মাতই না বাসা, আর এমপি হয়ে গেলে তো মনে করে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। হায় হায় হায়, অর্ধেক দুনিয়ার বাদশাহী আইছে তা না তো। মুসলমান হলে তান্ডে চাপাই আইছেন আপনি ইসলাম জগতের খলিফা, কই না রে ভাই আমি পারতাম না, বলে জি হয় আপনি হইছে। অনিচ্ছাকৃত সত্যি এই দায়িত্ব যখন তার নুফরে কেমন খুশ হইসলা, দুনিয়ার অর্ধেক দুনিয়ার বাদশাহী ভাইয়া কেমন খুশ হইসলা। হায় হায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশ তো হইছই না, বরং উল্টা তাইন খান্দন আরম্ভ করছে। মদিনার রাস্তা বাদি আটিরা মদিনার জমিন তলে গাছ রে আতর মাঝে লইয়া গাছে দিছাইন আর কইন্দে বা গাছ গাছর ভাতা লাতারে দেখিয়া আত লইয়া কইন্দে গাছর ভাতা যদি আমি গাছ হয়ে যেতাম ফাত হয়ে যেতাম তো আমার লাগি বালা আছিল, কারণ কোনো ফসুয়ে হয়তো আমারে খাইলিল নে কিয়ামতর দিন আল্লাহর দরবারে আমার কোনো হিসাব দেওয়া লাগলো না। আহা, জীবন কাকে নিজরে নিজে ধিক্কার দিয়া ডাক দিয়া কইল উমর এতদিন আসলা কেবল নিজের সংসারের দায়িত্ববান, আইস্তনে তুমি অর্ধেক দুনিয়ার দায়িত্ব তোমার খান্দ। উমর রে আইস্তনে যদি দজলা নদীর পারো একটা বিলাইর বাচ্চা যদি আনা খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিকায় উমর তোমার রাজ্যত খানে বিলাইর বাচ্চা আনা খাইয়া মারা গেছে, জবাব দিতে হইব। দায়িত্ব কারে কই রে ভাই? রুমর বাচ্চার, রোম সম্রাটের বাচ্চার সরকারি প্রতিনিধি আইছে মদিনা মুনাওয়ারাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সাক্ষাৎ। এক পর্যায়ে জিকা ইসলামর নবী রহমতুল্লিল আলামিনের সাহাবী উমর ইবনুল খাত্তাব, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, অর্ধেক দুনিয়ার প্রতিনিধি, অর্ধেক দুনিয়ার বাচ্চা হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সাক্ষাৎ করাইতা ইসলাম রুম তনে। দয়া করি উমরের বাসভবনটা, উমরের ভবনটা দেখাইয়া দিবানি। আল্লাহ নবীর সাহাবী এখন বাইরে, হযরত উমরের তো কোনো ভবন নাই, হযরত উমরের তো কোনো সিংহাসন নাই। মানুষটা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা, তাই তো অর্ধেক দুনিয়ার বাদশা। বলে জি। বলে তাই দুনিয়াটারে পরিচালনা করেন কোন জায়গা তনে? আল্লাহ নবীর সাহাবী এখন মসজিদে নববীত, নবীর মসজিদে হইয়া দুনিয়ার বাদশাহীর পরিচালনা করেন। মানুষটা জিজ্ঞাসা তান বাড়ি কই? তান বাড়িটা দেখাইয়া দে। বলে বাড়িও নাই, আছে নাম মাত্র একটা জুফড়ির মতো ভাঙ্গা একটা ঘর আছে, যে ঘরটা অর্ধেক পৃথিবীর বাদশার ঘর, কিন্তু সোফা নাই, বক্স পালং নাই, দুনিয়ার কোনো আসবাবপত্র নাই, যত সামান্য খেজুরের চাটাই, খাবারের একটা পাত্র আর পানি খাওয়ার একটা পানি পাত্র। আল্লাহর বান্দা জিকায় হযরতে উমর রে কোন জায়গাত গেলে পাই, এখন তাই কোন জায়গাত আছেন? নবীর সাহাবী জবাব দেন, দিনের বেলায় জোহরের নামাজ পড়িয়া নিশ্চয় কোনো গাছর তলে তাই বিশ্রাম করিয়া, সারা রাত্রির লাগি সারা রাতকুল লাগি তাই বিশ্রাম সারিয়া নিরাগি, রাতের বেলা তাই কই থাকেন। আল্লাহ নবীর সাহাবী এখন মদিনার পল্লী এলাকাত, গরিব এলাকাত ঘুরি ঘুরি গরিব দুঃখী মানুষের খবর লওয়া থাকুন। মুসলমান ইসলামের সেই সোনার ইতিহাস বার করিয়া দেখো আমরা কোন জাতি আর আমরা বর্তমানে কোন বাদি রওনা দিছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রোম সম্রাটের প্রতিনিধিরে যখন সাক্ষাৎ হয় মানুষটা আশ্চর্য হয়ে যায়। মদিনার একটা গাছর ছায়ার নিচে আতর উপরে বর দিয়া মথান্তরে ফাত্তরের উপরে বর দিয়া ঘুমাইছিল। ওর দেখ দুনিয়ার বাচ্চা আতর উপরে বর দিয়া ঘুমোর মাঝে। রুমর প্রতিনিধি দেখা করে আল্লাহ নবীর সাহাবি বাড়িত লইয়া যায়। বিবিরে ডাক দিয়া এখন বিবি মেহমান লইয়া আইছে, খাবারের কিচ্ছু থাকলে রেডি করো। কিছু সময় পরে সামান্য রুটি আনিয়া সামনে হাজির করেছে, সাদা রুটি। মেহমানরে ডাক দিয়া কইন বন্ধু শুরু করো আল্লাহর ওয়াস্তে। আশ্চর্য হয়ে গেছে মানুষটা। ও উমর, রুটি খাইতাম গোশত খাই, রুটি খাইতাম কি কই, রুটি খাইতাম তরকারি কই, জুল কই রে উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা কইন না, রুটি খাইতেই আসেন। কিছু সময় বাদে মানুষটায় আশ্চর্য হইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাসাইয়া বই থাকছে। আল্লাহ নবীর সাহাবী উঠিয়া কইন বাইর শুরু করুক, খাইন না খেনে। মানুষটা কয় রুটি খাইতে হইলে গুস্ত লাগে, ঘি লাগে, কিচ্ছু নাই, কিলা শুকনা রুটি খাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রুটি খাওয়া বন্ধ করিয়া রুটিরে রাখি দিছেন। জিখাইন ভাই প্রশ্ন করিয়ার মন কষ্ট নিও না, তুমি কি রুটির লগে গুস্ত খাও? মানুষটা জবাব দে জি রুটির লগে গুস্ত খাই। কয় বেলা গুস্ত খাও? 2 বেলা গুস্ত খাই। আমিও একদিন রুটির লগে গুস্ত খাইতাম। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা কইন ভাই আমিও একদিন রুটির লগে গুস্ত খাইতাম, রুটির লগে ঘি খাইতাম, রুটির লগে জয়তুন তেল খাইতাম। কিন্তু ওই দিন তনে রুটির লগে গুস্ত খাওয়া বাদ দিলাইছি। যেদিন তনে ইসলাম জাহানোর দায়িত্ব আমার খান্দো আইছে, আমার বলর বাদ একটা ডর, আমি রুটির লগে গুস্ত খাইমু, রুটির লগে ঘি খাইমু। আমার অর্ধেক দুনিয়ার দায়িত্ব আমার খান্দর মাঝে। এমন কিছু গরিব দুঃখী মানুষ থাকতে পারে যে মানুষটা রুটি খাইতে পারেন না, গুস্তর চিন্তাই মাথাত নাই। এই মানুষে কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো বিচার দিলে আমি উমর আল্লাহর দরবার কোন জবাব লইয়া হাজির হইমু, এই ভয়ে আমি রুটির লগে গুস্ত খাইতে পারি না। এরার জীবনের চিন্তাটা কেমন আছিল রে ভাই? এরা দুনিয়াটারে বড় মনে করছে, দুনিয়ার বাচ্চা এটারে বড় মনে করছে না, পরকালটারে বেশি দামি মনে করছে। এরার গেছে দিন বেশি দামি না এরার গেছে দুনিয়া বেশি দামি? আমার এক বিয়ার অনুষ্ঠান লাগিয়ে আমি দিন রে ফাওর তোলে ফালাই দিই, নাউজুবিল্লাহ। আমি ভুলি যাই আমি যে মুসলমান, আমি ভুলি যাই আমার ধর্ম ইসলাম। আমার বিয়ার অনুষ্ঠান যত কুফুরি খাম আছে সবগুলা আমি আনুষ্ঠানিকভাবে চালাইয়া যাই। মাথা ভাইয়াই প্রচলিত গায়ে হলুদ যে একটা মুসলমানের খাম, তো আল্লাহ সাক্ষীরা কে কো বুঝিয়া যদি তা কইতে ওখান তো ওয়াদা করোকা আইস্তনে ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী ইতা খামকল আমরার গর্তনে আমরা বাদ দেওয়ার দরকার আছে নি? তুলিয়া খোয়া আছে নি না? আল্লাহ তোমার জাত চাকি দা কেউ আমার যতখান আমি করার করাইছি। আর যারা উঠছে না এরা রাতো আল্লাহ দেখের, আর আমরা যারা তুলছি এরা রাতো দেও হোক না রে থাকবি। আল্লাহ তুমি কবুল করো হোক। যুবক ফাওয়ারি অনুরোধ করি একবার তো আমার এই কথানোর জবাব দেও, তকদিরের উপরে বিশ্বাস আছে নি না নাই? জোরে আছে নি না নাই? আমার তকদিরও আল্লাহ যে মেয়ের লেখিয়া রাখছে, আমি যারে বিয়া করতাম, আমি যারে বিয়া করতাম এরে যদি জীবনে কোনোদিন হেলো করি না, জীবনে মাথাই না, জীবনে দেখি না, জীবনে যোগাযোগ করি না, জীবনে ঠিকানা লই না, আমার তকদিরও যদি আল্লাহ তারে মারিয়া থাকে, আমার তকদির তো নে দুনিয়ার কোনো রাজা বাচ্চা চিনাইয়া নিতে পারবো? এই বিশ্বাস আল্লাহর উপরে আসেনি? শোনা ভাই ফাওয়া দরিয়া কইয়া রাইস্তনে ফোনে গুনার খাম